সো গুড মর্নিং ইন কক্সবাজার। আজকে হচ্ছে ডে 3 ইন বাংলাদেশ। সো আজকে সারা রাতের গতকালের বাস জার্নির পর আমরা এখন এসে উপস্থিত হয়েছি কক্সবাজারের ডলফিন মোড়ে, যেখানে সমস্ত বাস স্ট্যান্ডই মানে এখানেই নামায় সবাইকে। এখানে নেমে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠিক আছে, একটা সমুদ্রের হাওয়া, সামুদ্রিক হাওয়া শুরু হয়ে গেছে। আর আমরা যেখানে নেমেছি ডলফিন মোড়, সেই ডলফিন মোড়ে বাস আমাদের যেখানে নামিয়েছে তার ঠিক উল্টো দিকেই আমাদের রিসর্টটা বুকিং হয়েছে। আমরা যে রিসর্টটা নিয়েছি ওটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসর্ট। তো চলো কথা না বাড়িয়ে, এমনি আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের মিস। তো চলো আমরা যাব এখন হোটেলে গিয়ে চেক ইনটাকে করে নিই, তারপর তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডলফিন মোড়, আর ঠিক ডলফিন মোড়ের অপোজিটেই এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসর্ট। এই হোটেলটা আমরা নিয়েছি। তো চলো এখানে যাই। সো আমাদের আগের থেকেই বুকিং করা ছিল। দিস ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড এটা হচ্ছে রিসেপশন সেকশনটা। এখানে এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে 12:30। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের বাসটা একটু আগে মানে বাসটা লেট ছিল, বাট চেকিং টাইমের আগে আমাদেরকে হোটেলে ঢুকে গেছি আমরা। তো সেই জন্য ওরা বললো ওরা জাস্ট আমাদের রুমটা একটু ক্লিন করে দেবে, সেই সময়টুকু আমাদের একটু ওয়েট করতে হবে। তাই আমরা এই নিচে বসার জায়গাটাতে ওয়েট করছি এবং আমরা মোটামুটি ওই 12টার মধ্যে চেকিং করে যাব। এখন বাজে 10:30। তো 1 ঘন্টা আমরা একটু আশেপাশে ঘুরি, এখানে বসার জায়গা আছে, বসবো, সমস্ত খাওয়ার দোকান টোকান আছে এর ভিতরেই। তো আমরা এই জাস্ট হোটেলে চেকিং করলাম, চেকিং করে আমরা একটু বাইরে এসেছি, বাইরের বিচ ফিচগুলো ঘুরে দেখবো বলে। অ্যাকচুয়ালি ওই যে তোমাদেরকে বললাম আমাদের হোটেলটা একদম ডলফিন মোড়ের সামনে। এই দেখো আমরা হোটেল থেকে বেরিয়েছি আর সামনেই এই যে ডলফিন মোড়টা দেখতে পাচ্ছ। এখানটা খুবই মানে আর কি কনজাস্টেড, তার কারণ এটা বলতে পারো অনেকটা আমাদের কলকাতার দীঘা মন্দারমণির মতন ব্যাপার। মানে মানুষ দুদিনের জন্য ছুটি পেলে ঢাকার দিকের মানুষেরা ওরা ঘোরার জন্য কক্সবাজারে চলে আসে। এবার আমরা একটু সি বিচের দিকে হাঁটবো, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সি বিচ, আর ঠিক সি বিচের একদম স্ট্রেট বরাবর আমরা এই রাস্তা দিয়ে আসলাম, নাক বরাবর স্ট্রেট। তো এটা হচ্ছে ডলফিন মোড়ের রাস্তা। তো সেই স্ট্রেট রাস্তা দিয়ে 2-3 মিনিট আমরা জাস্ট হেঁটেছি আমাদের হোটেলের থেকে ওয়ার্ল্ড বিচ রিসর্ট। সেখান থেকে এই জাস্ট বিচ চলে আসলাম, মানে একদম বিচের সামনেই ছিলাম আমরা। তো আমরা যে বিচটা সামলাচ্ছি সেটা হচ্ছে কলাতলি বিচ। কলাতলি বিচের সামনে আমরা আছি। এছাড়াও অনেক বিচ আছে, ইনানি বিচ আছে, সেটা এখান থেকে প্রায় 10 থেকে 14 কিলোমিটার। সব আমরা এখন তো দুপুরবেলা, এখন বেলা 12টা বাজে, এখন ভীষণ রোদ, মানে আমরা জাস্ট দাঁড়াতে পারছি না, গা ফা পুড়ে যাচ্ছে, বালিও গরম। তো ভাবছি একটু রোদটা পড়লে আমরা বিকালের দিকে ভিজিটে বেরোবো, মেরিন ড্রাইভে যাবো। বেরোবেন আস্তে আস্তেই, মানে মেন ঘুরতে আসা না, মেন শপিং এ আসা বলতে গেলে। যেখানে এই যে দেখো দাম দর করা শুরু হয়ে গেছে। ঘুরতে এসে একেবারে কিছু না কিনলে ঠাকুর পাপ দেয়। এই ঠাকুরের পুজো মনে হয় তুমি একাই করো। কত বলছে এগুলো? এগুলো বলছে 250 টাকা, আর এদিকের এগুলো বলছে 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকা, এর মধ্যে আর কি। আমরা এখন 10 তলায় আছি, আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 1013। ওকে, তো চলো আমরা একটু ভিতরটা দেখে নিই। এই হচ্ছে আমাদের রুম। অলরেডি ম্যাডামরা এখানে বসে গেছে। এটা একটা রুম। এই ঘরটাতে এসি নেই, বাট ফ্যান আছে, ড্রেসিং টেবিল, টিভি, এখানে একটা সিটিং সেটআপ আছে, এখানে ওয়ার্ড্রপ আছে একটা। এই যে ঠিক এখান দিয়েই চলে গেলে নেক্সট রুমটা চলে আসছে, দিস ওয়ান। তো এটা হচ্ছে দ্বিতীয় রুম। এটারও সেটআপটা ভালোই, খাটটা এনাফ, এখানে 3 জন শুতে পারবে, এত বড় খাট। এখানে ফ্যান আছে, এসি আছে এই রুমটাতে। আর সব থেকে ভালো কথা এখানকার ব্যালকনিটা। এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা দিয়ে ঢুকলে একটা চেয়ার আছে, অ্যান্ড ফ্রন্ট ভিউটা খালি দেখো। এটা হচ্ছে 10th ফ্লোরের আমাদের ব্যালকনির ফ্রন্ট ভিউ। আমি এর থেকেও আরেকটা ভালো ভিউ তোমাদের দেখাচ্ছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি সমুদ্রটা, ঠিক আছে। এই যে এই টোটাল সেকশনটা এখানে পুরো ওপেন, কোনো অবস্টিকেল নেই দেখার জন্য। তো ব্যালকনিতে বসেই তোমরা সি ভিউ পাবে। এটার পরে এটার সাথে একটা বাথরুম আছে,
এটার সাথে একটা বাথরুম আছে। এই যে এটা আমি 3 নম্বর রুমে এন্টার করছি। তো এটা 3 নম্বর রুম আমাদের। এটার সাথে একটা বাথরুম আছে, সুন্দর কোমোড, বেসিন, সেম মিরর, পুরো পরিষ্কার বাথরুম। আর এর সাথেই যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা পুরো ফ্রন্ট ফেসিং একদম সি ভিউ। ওকে, দেখো এই যে এই ব্যালকনি থেকে আরো ভালো মতো দাঁড়িয়ে সিটা উপভোগ করতে পারবে তোমরা সন্ধেবেলা, বিকালবেলা, সব সময় আর কি। চোখ খুলেই সমুদ্র এখানে এই হোটেলের ফ্রন্ট থেকে। তো এই হচ্ছে টোটাল রুমের ইন্টেরিয়ার। আমাদের এই টোটাল একটা স্পেস দিয়েছে যে 3টে রুম আছে, 8 থেকে 10 জন একসঙ্গে থাকতে পারে একদম গ্রুপে, মানে ডরমেটরি টাইপসের, কিন্তু সবকটাই সেপারেট রুম। আর এই টোটাল রুমটার ভাড়া পড়েছে আমাদের 6000 টাকা। ওয়েল, সো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে বেলা 2:30, বাংলাদেশি টাইম বেলা 2:30। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি আমাদের ঠিক হোটেলটার থেকে বেরিয়েই গায়ে লাগানো কোলাহল হোটেলটাতে আমরা এখন লাঞ্চ করতে এসেছি দুপুরে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি এখানে কি কি পাওয়া যায়, কত কি প্রাইসিং, সমস্ত কিছু তোমাদেরকে বলছি, আর খাওয়ার কোয়ালিটিটাও বলে দেবো। ওকে, তো চলো। হোটেলটার ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সাজানো গোছানো। আর কথা বলতে বলতেই আমাদের মেনুতে চলে এসেছে আজকে ভাত, ডাল, ভর্তা, মাংস, লাচ্ছা পরোটা, সঙ্গে তরকারি। আমরা এখন হানিফ ট্রাভেলসে এমআর পরিবহনের বাস বুকিং করছি। আমাদের স্লিপারে ভাড়া পড়ছে পার হেড 1400 টাকা করে। ছাড়ার সময় হচ্ছে বিকেল 5:30 এবং ঢাকায় পৌঁছাবে সকাল 6টা নাগাদ। ওকে, সো আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি কক্সবাজারে। এই যে দেখতে পাচ্ছ আমরা একটা অটো ঠিক করেছি, মানে সিএনজি। ঠিক আছে, এই ডলফিন মোড় থেকেই অনেক, মানে বলতে গেলে বার্গেনিং করার পর ঠিক হয়েছে। তো আমরা যে কটা সাইট পাচ্ছি কভার করছি এইটুকুনি সময়ের মধ্যে। আমাদের রেট যেটা ঠিক হয়েছে ওটা চেয়েছিল প্রায় 2500-র মতো, সেই জায়গায় আমরা মানে ঠিক করেছি হচ্ছে 1300 টাকা দিয়ে। তো প্লিজ তোমরা কিন্তু বার্গেনিং করে নিও, বারবার বলছি ভীষণ এখানে বার্গেনিং হয়। ওকে, তো চলো যাত্রা শুরু করা যাক। হঠাৎ রাস্তায় চলতে চলতে আমরা সিগনালে দাঁড়িয়ে পড়লাম, দেখা হয়ে গেল বাংলাদেশের ট্রেনের। ওকে, সো আমরা এখন এসে গেছি হচ্ছে রামু বুদ্ধ মন্দিরে। ভুবন শান্তি 100 ফুট শিল্পসজ্জা বৌদ্ধ মন্দির। তো আমাদের এখানে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট মূল্য। টিকিট কাটার পর আমরা এখন ঢুকছি ভিতরে। স্ট্যাচুগুলো এখানে পরপর রাখা, এইদিকেও দেখো, ডান দিকেও বুদ্ধের স্ট্যাচু, সব 100 ফুট লম্বা বুদ্ধ মূর্তি। তো আমরা এসে উপস্থিত হয়েছি এই 100 ফুট দীর্ঘায়মান সজ্জারত বুদ্ধ মূর্তির সামনে। দেখো বুদ্ধ মূর্তিটা কতটা বড়। আর এর চারপাশটা খুব স্নিগ্ধ, মনোরম, শান্ত। এই হচ্ছে চারপাশ। তো আমরা এখন এসে গেছি হচ্ছে রাবার বাগানে। বুদ্ধ মন্দিরের ওখান থেকে আমরা নেক্সট স্টপ হচ্ছে রাবার বাগান। তো তোমরা ওই বুদ্ধ মন্দির যাওয়ার পথেই দেখবে যে অনেক দুপাশ ধরে রাবার বাগান, রাবার গাছগুলো দেখতে পাবে। তো দেখো এইখানে এই একটা রাবার গাছ, যেটা এরম গাছগুলোর ছালগুলোর থেকে কষ পড়ে পড়ে এটার মধ্যে জমা হবে এবং এখান থেকেই রাবার স্টোর করা হয়। এই যে সাদা রঙের এইগুলো কষ পড়ছে গাছের, ছাল কেটে কেটে কষ বার করা হয়। এই যে রাবারের কষগুলো, এই যে এই দেখো সব শুকিয়ে শুকিয়ে গেছে।
ও আমাদের মোটামুটি রাবার বাগান দেখা কমপ্লিট। এখানে সেরকম কিছু আর দেখার নেই, জাস্ট রাবার গাছগুলো, বন, আর কীরমভাবে কী প্রসিডিওর হচ্ছে, কোথায় স্টোর করা হয় সেই জিনিসগুলো। তো এইবারে আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ওকে, তো চলো যাওয়া যাক। তো এবারে আমরা চলে আসলাম রামকুট বৌদ্ধ বিহার, বৌদ্ধ তীর্থক্ষেত্র। চলো, 14,000 বছরের পুরানো বট গাছ, পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। বছরেরও পুরানো সেই বট গাছ। ত্রিপিটক, প্রতিষ্ঠাতা সম্রাট অশোক। 268 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত। চলো যাই ভিতরে। ঝুলন্ত ব্রিজ এটা। চলো আমরা যাই, এখানে দেখি। তো এটাই সেই ঝুলন্ত ব্রিজ। এটা পুরোপুরিভাবে নড়ছে, মানে জাস্ট এ সাইড এবং এ সাইডেরই কানেকশন। তো আমরা এখন এই বুদ্ধ মন্দির দেখে এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সময় টাইম খুব কমে এসছে, আমাদের একটু ফাস্ট করতে হবে। একদম তোমাদের সব জিনিসটা দেখাতেও হবে আর আমাদের সব জিনিসটা কভারও করতে হবে, তাহলেই তোমরা দেখতে পাবে। তো চলো, একদমই সময় নষ্ট করা যাবে না, দৌড়ে দৌড়ে আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা আছি হচ্ছে মিনি বান্দারবনে, ঠিক আছে, কারণ বান্দারবনের পারমিট তো পাওয়া যায় না, তো মিনি বান্দারবনেই তাই স্বাদ মেটাতে এসেছি একটু। এই যে এই রাস্তা, এখান দিয়ে আর কি উপরে যেতে হয়। তো আমাদের হাতে এখন একদমই সময় কম, তার জন্য আর আমরা উপরে উঠে সময় নষ্ট করছি না। একটা পাহাড় এরিয়া এটা। সো এখন জাস্ট এই সানসেটটা হলো। চেয়েছিলাম যে সানসেটটা এক্স্যাক্ট টাইমে এই ইরানি বিচে এসে উপস্থিত হওয়া, কিন্তু হলো না। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আকাশের রংটা অসাধারণ লাগছে। অনেকটা পথ রান করেছি। ইরানি বিচটা একটু খুবই মানে পপুলার বিচ বলতে গেলে। চারপাশটা অসাধারণ লাগছে। তো আমরা ইরানি বিচে একটু টাইম স্পেন্ড করলাম, বেশিক্ষণ না, ওই 10-15 মিনিটের মতো একটু টাইম স্পেন্ড করলাম, একটু পাটা জাস্ট জলে ভিজিয়ে। আর সময় নেই। তো ইরানি বিচ এবারের জন্য টাটা। আবার যদি কখনো আসি অবশ্যই ইরানি বিচে ভিজিট করব। তোমাদেরও বলা রইলো এই বিচে কিন্তু একবার এসো, দারুণ লোনলি বিচটা, কাপলদের জন্য তো বেস্ট। ওকে, তো চলো এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা আজকে সারাদিন সাইট সিন করে কক্সবাজারের এখন আমরা এই জাস্ট অটো থেকে নামলাম কলাতলি বিচে। আমরা যেখানে আছি ডলফিন মোড়ে, তো নেমে আমরা জাস্ট কলাতলি বিচের সামনে আসলাম। এবার একটু নাইট লাইফটা কক্সবাজারের এনজয় করব, মার্কেটগুলো একটু দেখবো, ঠিক আছে? তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। সন্ধ্যাবেলা বিচে এসে ঝালমুড়ি খাচ্ছে, কক্সবাজারের বিচের ঝালমুড়ি এরকম থালায় দেয়। মুড়ি আর ফুচকা আর মোমো এগুলো আমি কোথাও গিয়ে মিস করি না। এখানকার ঝালমুড়িটা দেখছি একটু কালারিং। কত নিল এটা? এটা এক প্লেট নিয়েছে 20 টাকা। 20 টাকা, নট 20 টাকা। 20 টাকা। শেষ পর্বে এসে হাজির হয়ে গেছি। ভীষণ আওয়াজ
জানি না কতটা শুনতে পাচ্ছ। তো আজকে সারাদিন আমরা কক্সবাজারের কয়েকটা সাইট সিনই করতে পেরেছি, মোটামুটি অনেকটাই কভার করেছি। আমাদের আজকেই 4টে মতো হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে আমরা কালকে করবো নেক্সট ডে। একদমই। তার মধ্যে আমরা দেখেছি রামু বৌদ্ধ মন্দির 100 ফুটের, যেটা রাবার বাগান, তারপরে হচ্ছে বৌদ্ধ আশ্রম, বৌদ্ধ বর্ণাশ্রম দেখেছি একদম। তারপর মিনি বান্দারবন গেছি, এবং আমরা ইনানি বিচ হয়ে আমরা হোটেলে ব্যাক করেছি। এবারে জাস্ট এখানেই এন্ড আজকের মতো। এবারে আমরা হোটেলে যাব, গিয়ে ঘুমাবো, কারণ কালকে রাতের থেকে ঘুম হচ্ছে না, বাসে ছিলাম। ওকে, আবার কালকে জার্নি শুরু হবে। তো আজকের জন্য এইটুকুনি, আশা করি অনেকটা ভালো লেগেছে তোমাদের, এবং আরো এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। ভালো লাগলে কি করতে হবে? একদমই, অবশ্যই সায়েন্স ওয়ার্ল্ডকে অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। তো আজকের জন্য টাটা।